তো বন্ধুরা, তোমাদের এই বন্ধু নিয়ে চলে এলো আজকে কচুলতি, ইলিশ মাছের মাথা দিয়ে কচুলতি। দেখো কেমন হয়েছে, আর এটা আমি কিভাবে রান্না করব সব পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো খুব সুন্দর খেতেও হয়েছিল জিনিসটা। আর চলো কিভাবে আমি এটা রান্না করলাম, কীভাবে কচুলতিটা ছাড়ালাম সব দেখাবো। আর কচুলতিটা আমি জলেতে ভিজিয়ে রেখেছিলাম জানো বন্ধুরা। তো ভিজিয়ে রেখেছিলাম যাতে গায়ের ছালগুলো একটু নরম হয়। তো ভিজিয়ে রেখেছিলাম, বেশ নরম নরম হয়ে আছে। তো এটা ছাড়ানোর জন্য এই খোলাটা গায়ের যে আঁশটা, এটা ছাড়ানোর জন্য আমি নিয়েছি একটা কাঁটা তার, যেটা দিয়ে বাসন মাজা হয় না, কাঁটা তারের যে জালটা, ওই জালটা নিয়েছি। তার জন্য নতুন কিনে এনেছি। বাসন মাজি যেটা দিয়ে, সেটা দিয়ে নয়, কারণ ওটাতে ব্যাকটেরিয়া আছে অনেক, তাই আমি খাওয়ার জিনিসটা ওটা নতুন নিয়েছি কিনে। তো এইটা দিয়েই আমি এই কচুলতির যে গায়ের যে আঁশগুলো কালো কালো, এগুলোকে আমি ছাড়িয়ে নেব। তোমরাও এরকম করে ছাড়াবে, খুব ইজি হয় এরকম করে ছাড়ালে, কোনো খাটুনিই হয় না। দেখো সাদা হয়ে যাচ্ছে কেমন, দেখেছো কেমন ছিল আর কেমন হচ্ছে দেখো। আর এটা বর্ষাকাল তো এখন, আমি এই যে ছাড়িয়েছি না, আমার আঙুলগুলো, হাতের আঙুলগুলো খুব কুটকুট করছিল জানো বন্ধুরা। আর খুব বলতে খুব নয়, তাও চিরবির চিরবির করছিল। আমি তো সর্ষের তেল মেখে নিয়েছিলাম, নাহলে কীরকম একটু চুল কাটছিল। বর্ষাকাল তো হতেই পারে। দেখেছো কীরকম পরিষ্কার হয়ে গেছে, একদম পরিষ্কার হয়ে গেছে। গায়ের মধ্যে একটু সুতো সুতো থাকে, ওগুলো একটু কাটার সময়, ধোবার সময় ওগুলো ফেলে দিতে হয়, বুঝেছো। এবার এগুলোকে ছোট ছোট পিস পিস করে কেটে নেব, দেখো। আর পিস পিস করে কেটে নিয়ে কেমন দেখতে হয়েছে দেখো বন্ধুরা। এই যে একটু একটু সুতো সুতো আছে, আমি ধোয়ার সময় এগুলোকে পরিষ্কার করে নেব। চলো এটা এবার কিভাবে রান্না করি তোমাদের দেখাই। এটা রান্না করার জন্য পেঁয়াজ নিয়েছি, একটা বড় পেঁয়াজ কেটে দিয়ে নিয়েছি, তোমরা হয়তো বুঝতে পারছো না। টমেটো আছে, রসুন আছে, থেতো করে দেব। আর তেঁতুল নিয়েছি, কাঁচা লঙ্কা লাগবে এই রান্নাটার জন্য। আর তেঁতুল নিয়েছি। আর হচ্ছে কেন বলো তো, এটা যখন একটু সেদ্ধ করবে না কড়া দিয়ে, তার সাথে একটু তেঁতুল দেবে জলটার মধ্যে, কারণ এগুলো কচি গাছের তো একটু গলা পিড়পিড় করতেই পারে। একটু তেঁতুল দিয়ে ওটা সেদ্ধ করবে, বুঝেছো। আমি একটু সেদ্ধ করার সময় লবণও দিয়ে দিলাম, আর তেঁতুলটাও দিয়ে দিলাম। এটা অন্তত 7-8 মিনিট সেদ্ধ হবে, কারণ এটা একটু সেদ্ধ হতে সময় লাগে। আর তেঁতুলটা দিয়ে কিছুক্ষণ পর এটাকে একটু ঘেঁটে ঘেঁটে দেবে জানো তেঁতুলটাকে, যাতে প্রত্যেকটা কচুলতির ভিতরে যদি কোনো থাকে সেটা কেটে যাবে, চুলকারি টাইপের। হয়তো কচু বলে জিনিস, প্রধানত কচু গাছ কাটতে গেলেও তোমার হাত চুলকাবে, বুঝেছো। রান্না করার কায়দা করে রান্না করতে হবে। মানুষ তো সবই খায় বন্ধুরা, তোমরা সবই জানো। মানুষ তো সর্বভোগ, কাউকে ছাড়ে না মানুষ থেকে। চলো হয়ে গেছে, এটাকে আমি ছেঁকে নিই। ছেঁকে নিয়ে এর মধ্যে যে তেঁতুলটা আছে না, ওটাকে আমি আস্তে আস্তে ধোয়ার সময় ফেলে দেবো। এইবার এটা ইলিশ মাছের যে মাথা নিয়েছি, ইলিশ মাছের মাথাটা ভালো করে ভেজে নেব। আর একটা কথা, এই রান্নাটা করতে সর্ষের তেলে রান্না করবে বন্ধুরা, আর এতে অনেক তেল লাগে। এটা রান্না করতে গিয়ে অনেকটা তেল লাগে, নাহলে এটা ভালো লাগে না। একটু তেল লাগে, কচুলতিতে একটু তেল লাগে, সর্ষের তেল। মাছের মাথাটা খুব শক্ত শক্ত, খড়খড়ে করে ভেজে নেব। এবার এই তেলের মধ্যে সব পেঁয়াজ, টমেটো সব দিয়ে দেবো।
এটা রান্না করতে বন্ধুরা কাঁচা লঙ্কা ব্যবহার হয়। আমি কাঁচা লঙ্কা রসুনটা থেতো করে নিয়েছি, আমি এটা বেটে দিই না, এটাকে নোড়া দিয়ে থেতো করে নিই। রসুন আর লঙ্কা যেটা থেতো করে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, এবার দিয়ে একটু কষাবো। আর হলুদ নুন তো দিতেই হবে, ওটা তো পরিমাণ মতো চাই। এইটা রান্না করতে গিয়ে আর জল দেবো না বন্ধুরা, এটা কষাতে কষাতেই রান্না হয়ে যাবে, আর জল দেবো। মাছের মাথাটা গুঁড়ো করে রেখেছিলাম, দিয়ে দিলাম। এটাকে এভাবে নাড়বে বন্ধুরা, এভাবে নাড়তে নাড়তে ওই যে কচুলতিগুলো যে আছে ডাঁটাগুলো, সেগুলোকে ভালো করে খুঁটি দিয়ে না মানে একটু কেটে দেবে, যাতে সেগুলো মাখো মাখো ভাব হয়। হ্যাঁ, তা সব জিনিস সব তরকারিতে একটা মাখো মাখা ভাব থাকলে দেখতে ভালো লাগে, হ্যাঁ, সোজা সোজা হয়ে দেখতে ভালো লাগে না। তাই আমি খুঁটি দিয়ে দেখো ওই কচুলতিটাকে শুধু মাখো মাখো ভাব করে দিচ্ছি, যেন একে অপরের গায়ে একটু জড়িয়ে যায়। তবে জিনিসটা দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। চলো দেখো, এরকম করে নেড়ে নেড়ে মাখো মাখো করে নেবে। আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। দেখো বন্ধুরা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবে। খেতে তো খুব ভালো হয়েছিল, কোনো চুলকানি কিছুই ছিল না, কারণ সেটাকে রান্না করার সময় কায়দা করে রান্না করতে হয়। আর খেতে দারুণ হয়েছিল। দেখতে কেমন হয়েছে তোমরা বন্ধুরা জানাবে। আর তোমরা কেমনভাবে এই কচুলতিটা রান্না করো আমাকে একটু জানিও কমেন্টে। আমি এই রকম করে করি, আর সবাই খুব ভালোবাসে খেতে। আর কমেন্ট করো, একটা করে লাইক করো, আর শেয়ার করতে ভুলো না। চলো আসছি, টাটা। আজকের মতো আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো।